أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ, প্রশংসা সে মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা সেই মহামনিবের ছোট্ট একটা বাক্যে প্রশংসা করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিনাল্লাহ মুরুদুল্লাহ আকাইনান্দা তাজদারে মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে প্রথম খুতবাতেই সূরা কাফের কয়েকটি আয়াত পরিবেশন করার পরে সূরা হাসরের একটি আয়াত পরিবেশন করেছি। সে আয়াতকে সামনে রেখে আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক, যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, এবং দ্বিতীয়ত একটি হাদিস বুখারী মুসলিমের মধ্যে রয়েছেন, ইউরফাউল ইলম ওয়া ইয়াকসারুল জাহাল। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে আজকের খুতবা ইতি ঘটাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা এগিয়ে আসুন। আপনাদেরকে এই কথাটা বলতে হচ্ছে প্রায় জুমাতে। দেখুন ওই সামনে জায়গাটা ফাঁকা রয়েছে, মানুষ ওইদিকে হাঁটাহাঁটি করে মানুষ নামাজ পড়ছে, আর সামনেগুলো ফাঁকা করেছে। আমাদেরকে এই জুমা নামাজ পড়তে আসতে হবে কয়েকটি উদ্দেশ্য নিয়ে। এক, আমাদের শিক্ষা উদ্দেশ্য, যে খতিব যেই থাক না কেন তিনি যে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন বা যেটা বলবেন সেটা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়। তো আপনারা সকলে একটু আগিয়ে আসবেন, সামনে ফাঁকা করে রাখবেন না। দ্বিতীয় একটা শিক্ষণীয় বিষয় আপনাদেরকে বলি, আমরা প্রায় জমাতে বলে আসছি যে আমরা মানুষ কী করছি, হাঁটু বুকে করে নিয়ে বসে থাকছি। এই বসাটা ইসলামের মধ্যে একেবারে নিষেধাজ্ঞা, তাও আবার পশ্চিম দিকে মুখ করে। হিলানা দেবেন না, হাঁটু বুকে করে বসবেন না, স্ট্রং আপনার শরীরকে নিয়ে জুমার খুতবা শ্রবণ করবেন। সম্মানিত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, আমি যে কথা বলছিলাম আল্লাহর ভয়, আজকে আমরা পৃথিবীর বুকে চলতে গিয়ে দুনিয়াতে চলাফেরা করি, আমরা প্রায় মানুষই, যদি মানুষকে প্রশ্ন করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা কতটা ভয় করি, আমরা আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে কতটা থরথর করে কাঁপি, শতকরা ৯৯টা মানুষ বলবে যে আমরা আল্লাহকে ভয় করি, ভয় করে পার্থিব জীবনে আমরা জীবনকে অতিবাহিত করি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওখানেই যে আমরা যে ভয় করি, এই ভয় করা সত্ত্বেও আজকে আমাদের সমাজে দেখবেন
কত অন্যায় কাজ হচ্ছে, অশ্লীল কাজ হচ্ছে, অবৈধ মেলামেশা চলছে, অবৈধ লুটপাট চলছে। এইগুলো কেন? আজকে আমি বলছি, স্বীকার করছি, আমি আল্লাহকে ভয় করি, আমি নামাজ পড়ি, অথচ দেখা যায় আমার দ্বারা দিয়ে সমাজের কোনো জিনিস ক্ষতি হতে ছুটছে না। আমি আল্লাহকে ভয় করি, অথচ দেখা যায় আমি মানুষের সাথে ধোঁকা দিতে ছাড়ি না। আমি আল্লাহকে ভয় করি, অথচ দেখা যায় আমি মানুষের সাথে চিটিংবাজি করতে ছাড়ি না। মূলত এগুলো কি আল্লাহর ভয়? প্রথমে আমাদেরকে বুঝতে হবে ভয় কি জিনিস, ভয় কাকে বলে। আমরা পার্থিব জীবনে চলাফেরা করতে গিয়ে যদি আমার সন্তান যদি স্বীকার করে নাই, আমার আব্বুকে দেখে, আমার আম্মাকে দেখে আমি ভয় করি, আর ওই সন্তানই যখন আপনার চোখের সামনে বিড়ি ধরাবে, তাহলে বলুন ওই ছেলেটার ভয় তার পিতার ওপরে কতটা রয়েছে। সে কেবল মুখেই স্বীকার করছে আমি আমার পিতাকে ভালোবাসি, আমি আমার পিতাকে ভয় করি, কিন্তু আসল কথা হচ্ছে সেই ছেলে তার পিতাকে ভালোবাসে না বা ভয় করে না। যদি সে আসলেই ভয় করত, তাহলে বাপের সামনে কোনো ছেলে বেয়াদবি করতে পারত না। ভয় কাকে বলি আপনাকে আরেকটু বুঝাই। পার্থিব জীবনে আমরা চলাফেরা করতে গিয়ে আমরা অনেক প্রজাতীয় সাপ দেখতে পাই। আপনাকে যদি প্রশ্ন করি, হে মুসল্লি বর্গ, আপনি কিনা সাপ দেখে ভয় পান? আপনি সঙ্গে সঙ্গে বলবেন অবশ্যই আমি সাপ দেখে ভয় খাই, অবশ্যই সাপের ছোবল থেকে রেহাই পেতে গেলে তার থেকে সাবধান হতে হবে। পরক্ষণে যদি আপনাকে বলি, আচ্ছা ওই মুসল্লি আপনি বলুন তো, ওই সাপ যদি আপনাকে ধরার ইচ্ছা হয় আপনি কি ধরতে পারবেন? আপনি বলবেন অবশ্যই, সাপ আমার ধরার ইচ্ছা রয়েছে, আমি ধরতে যাব। এর নাম ভয় নয়। ভয় হচ্ছে ওটাই, আগুনকে দেখে মানুষ ভয় করে। কোনো মানুষকে দেখেননি নিজের ইচ্ছায় আগুনে গিয়ে লাফ দেয়। আগুনকে দেখে মানুষ পার্থিব জীবনে ভয় করে চলাফেরা করে। আগুন যদি কিনা আপনার বাজারের মধ্যে রাখে, ও কিনা দু মাইল দূর দিয়েই চলাফেরা করবে। কেন? ওই আগুনে আমাকে গ্রাস করে নেবে। ওই আগুনের ফুনকি যদি আমার গায়ে পড়ে যায়, আমি জ্বলে যাব, আমার গা হাত সম্পূর্ণ জ্বলে যাবে। তাই আগুনকে দেখে সাবধান। এটা কেন হলো? আগুনের ভয় রয়েছে যে সে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। এই জন্য আমরা আগুনের কাছেই যাই না। ভয় কাকে বলে আপনাকে আরেকটা কথা বলি। আজকে আমরা দেখতে পাই সমুদ্রের মাঝে, আমাদের যদি আপনাকে প্রশ্ন করি, বলুন তো কয়টা মানুষ আছেন আমরা যারা সমুদ্রের বুকে জাহাজে গিয়ে আমার প্রোটেকশন ছাড়াই আমি লাফ দিয়ে দেব? মানুষ খুঁজে পাওয়া যাবে না। কেন? সমুদ্রের মধ্যে অনেক প্রজাতীয় পশু পাখি রয়েছে, আপনার সব কিছু রয়েছে, পানির একটা ভয়ঙ্কর রয়েছে। এই জন্য আমরা নিজ ইচ্ছায় কেউ লাভ দিতে যাব না। একেই বলা হয় ভয়। আপনি ভয় কেমন করে আল্লাহকে করলেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি মুসল্লি সেজে আছেন, অথচ দেখা যাচ্ছে আপনার দ্বারা দিয়ে সমাজের ক্ষতি হচ্ছে। আপনি মুসল্লি সেজে আছেন, অথচ দেখা যাচ্ছে আপনার দ্বারা দিয়ে মানুষের জমি জায়গাগুলো দখল হয়ে যাচ্ছে। আপনি বলছেন, আপনি স্বীকার করছেন আমি আল্লাহকে ভয় করি, মসজিদে ঠিক টাইম মতো নামাজ পড়ি, অথচ পরক্ষণে দেখা যাচ্ছে আপনার দ্বারা দিয়ে সমাজের বড় বড় ক্ষতিগুলা আপনার দ্বারা দিয়ে হচ্ছে। তাহলে এখান থেকে কি বুঝলাম? আমরা আল্লাহকে কি ভয় করি? না, আমরা এটা আল্লাহকে ভয় করার প্রমাণ নয়। আপনাকে কিছু ঘটনা বলি আল্লাহকে ভয় করার প্রতিফল। আমরা সকলেই জানি বনী ইসরাইল যুগের কিছু ঘটনা, 3 বন্ধুর ঘটনা। ভয় কতটা কাজ করে আপনাকে এই ঘটনা থেকে উপলব্ধি করতে হবে। 3 বন্ধু বনী ইসরাইলের ঘটনা। 3 বন্ধু তারা মাঠের দিকে গিয়ে বেড়াতে গিয়ে তারা আস্তে আস্তে এমন একটা সময় এলো, ঝড় বৃষ্টি উঠে গেল।
তারা কোথায় পালাবে, জায়গা পেল না, ঘর বাড়ি কিছুই নাই সেখানে। তারা কি করলো, একটা গর্তের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে সেই গর্তেতে একটা আপনার কিনা পাহাড় এসে, আপনার কিনা বোল্ডার এসে সেই পাহাড়ের মুখে লেগে গেল। সেই ব্যক্তিরা কি করে বাড়াবে? ঘটনা আমাদের সকলেই জানা। শুধু টাচ আপনাকে দিচ্ছি যে আল্লাহকে ভয় করলে এই পৃথিবীর বুকে আল্লাহ কতটা সাহায্য করতে পারে একটু দেখুন। তিনজনের মধ্যে গোলগাপ্পা শুরু হলো, আলোচনা শুরু হলো। একজন বলল, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে গিয়ে, আমি এই দুনিয়াতে যতদিন বেঁচে আছি এখন পর্যন্ত আমি আমার পিতামাতাকে ভালোবাসি। আল্লাহ, এটা শুধু তোমাকে ভয় করার জন্যই আমি আমার পিতামাতাকে ভালোবাসি। অতএব আল্লাহ তুমি পাহাড় থেকে সরিয়ে দাও না। আল্লাহ বলে, যা দিলাম। পাহাড় সরে গেল, হালকায় কিঞ্চিত পরিমাণ সরল। একজন ব্যক্তি সে বলল, আমি জীবনে আল্লাহ তোমাকে কত বড় ভয় করেছি। আমি আমার চাচাতো বোনের সাথে জেনা করব বলে তাকে আমি আহ্বান জানালাম, কিন্তু আমার চাচাতো বোন আমাকে অফার করলো, আমাকে 100 দিরহাম যদি তুমি দিতে পারো তবেই তুমি আমার সাথে জেনা করতে পারবে, আমি তোমার সাথে পার্সোনাল ঘরে গিয়ে মেলামেশা করব। গরিব মানুষ কি করে অঝোর পরিশ্রম করে সেই ব্যক্তিটি 100 দিরহাম অর্জন করলেন এবং সেই মহিলাকে তার বোনকে দিলেন, তার চাচাতো বোনকে দিয়ে বলল, এই নাও তোমার 100 দিরহাম এবং চলো আমরা দুজনেই কুকর্মে লিপ্ত হই। যখন সেই যুবক সে তার চাচাতো বোনের সাথে জেনায় লিপ্ত হতে যাবে, তার আগেখানেই তার চাচাতো বোন তাকে ডেকে বলছে, হে আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহকে ভয় করো না? যখনই এই কথা বলেছে, আল্লাহ তোমার ভয় আমার অন্তরে এতটাই ভাবে ঢুকে গেছিল, আমি আমার চাচাতো বোনের যৌবনকে আর দেখলাম না, তাকে ফেলে দিয়ে তোমার ভয়ে সেখান থেকে চলে এলাম। হে আল্লাহ, এই যদি তোমাকে ভয়ে উঠতেই হয় তাহলে তুমি এই পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা সরিয়ে দিলাম। তারপরেই আরেকজন ব্যক্তি, সে ব্যক্তি ছিল কিনা আপনার খুব ধনী মানুষ। সেই ধনী মানুষ কি করছিল, তার যে চাকরগুলো ছিল সেই চাকরগুলো হঠাৎ করে একদিন একটা চাকর হাফ বেলা কাজ করলো। হাফ বেলা কাজ করার পর সেই চাকর কি করলো, বাড়ি চলে যাবে। তার মালিক তাকে বলল, তুমি যে হাফ দিন কাজ করলে এর পারিশ্রমিক নেবে না, নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথেই সেই ব্যক্তিটা তার দিকে রাগান্বিত হয়ে গিয়ে সে ব্যক্তিটা চলে গেল, আর কিছুই বলল না। সে চিন্তা ভাবনা করতে লাগলো, আপনাদের ঘটনা মনে আছে, সেই চিন্তা ভাবনা করতে করতে ছাগল গরু মোষ কিনে নিল, বিশাল তার অট্টালিকা করে গেল। ঠিক কিছুদিন পরেই সেই ব্যক্তিটা এসে বলল, হে আমার মালিক, দুনিয়াবি মালিক, তোমার কাছে আমি যে অর্ধেক দিনের মজুরি পাই সেই টাকাটা তুমি আমাকে দাও। সেই ব্যক্তিটা বলল, তুমি দেখে নাও ওই মাঠে একটা মোষের, একটা গরুর পাল এবং একটা ছাগলের পাল চড়ছে, এই দুটা পালকে তুমি নিয়ে চলে যাও। তখন সেই পরিশ্রমিক সে বলল, আপনি কি আমার সাথে মজাক করছেন? আপনি আমার সাথে ইয়ার্কি করছেন? তিনি বলছেন, কখনোই আমি তোমার সাথে ইয়ার্কি করি না। তার কারণ তুমি যখন চলে গেলে তোমাকে দেখলাম তোমার মনটা রাগান্বিত ভাব, তখন আমি তোমার ওই টাকা দিয়ে কিছু ছাগল গরু কিনে আজকে তোমার এইরকম অট্টালিকা তৈরি হয়েছে, অতএব তুমি নিয়ে চলে যাও। তখন সেই ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, হে আল্লাহ, এটা শুধু তোমাকে ভয় করার পরেই আমি এই জিনিসটা করেছি, যদি এটা সত্যি সত্যি তোমার ভয় আমি করে থাকি, আল্লাহ তুমি এই পাথরটিকে সরিয়ে দাও। আমাদের ঘটনা সকলের মনে আছে, পাথরটি সরে গেল। তাহলে আল্লাহর ভয় যদি আমাদেরকে করতে হয়, ওই রকম ভাবে ভয় করতে হবে। আর একটি মাঝে ছোট্ট কথা বলে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে, গোটা 30 পারা কোরআনের মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সংখ্যক আয়াত নিয়ে এসেছেন। সেটা হচ্ছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করতে বলছেন। এখানে কেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ভয় করতে বললেন? কিছু মনীষীদের উক্তি আপনাকে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন
30 পারা কোরআনের মধ্যে 7টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, ইত্তাকিল্লাহ, অর্থাৎ আমাকে ভয় করো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনার উক্তি হচ্ছে এই, যেই ব্যক্তিটি এই পার্থিব জীবনে আল্লাহকে ভয় করে এই দুনিয়াতে চলাফেরা করবে, সে পৃথিবীর বুকে কোনোদিন একাকিত্ব হবে না। অতএব সেই ব্যক্তিটাই পার্থিব জীবনে একাই চলাফেরা করবে না। কার সাথে? তার সাথে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবে। ইবনে সুলাইম বলেন, এই পার্থিব জীবনে যারা আল্লাহকে ভয় করে চলে তাদের কি হচ্ছে? ইবনে সুলাইম বলছেন যে আল্লাহর ভয় মানে হচ্ছে এটাই, একজন বিবাহিত পুরুষের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহকে দেখে যদি সে ভয় না করে, তাহলে বিবাহ করার পরেও সে জেনায় লিপ্ত হবে। আর একজন অবিবাহিত পুরুষ যদি আল্লাহর তার ভিতরে ভয় থাকে, তার কাছে তার স্ত্রী নেই, তার কাছে তার লাভার নেই, তার কাছে তার প্রেমিক নেই, অথচ সেই ব্যক্তিটা আল্লাহর একত্ববাদের সাক্ষী দিয়ে তার জীবনকে অতিবাহিত করবে, সে যুবক হয়েও, তার অবিবাহিত হয়েও। এরা কে বলছেন? ইবনে সুলাইম বলছেন যে এইরকম অবস্থা। তাহলে আমরা ঈমানদার, যারা আমরা ঈমানদার স্বীকার করছি, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো। কেননা ঈমানদারকেও আল্লাহকে ভয় করতে হবে। যদি আমরা আল্লাহকে ভয় না করে পার্থিব জীবনে চলাফেরা করি, তাহলে আমরা বুঝতেই পারবো না কখন কখন আমাদের দ্বারা দিয়ে অন্যায় কাজ হয়ে যাবে। একটি হাদিসের কথা আপনাকে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার হাজার আগেকার ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘটনাকে নিজেই বর্ণনা করছেন, আপনাদের সকলে জানা। আমি শুধু টাচ দিয়ে দিয়েছি যে আল্লাহকে ভয় করার প্রতিফল এই পার্থিব জীবনে কতটা হয়। একজন ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার হাজার হাজার বছর পূর্বের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বর্ণনা করছেন। একজন ব্যক্তি তার ছেলেদেরকে ডেকে বলছেন, হে আমার পুত্ররা, হে আমার বৎসরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে একটা কথা বলি, শোনো। তার ছেলেরা বলো, আব্বুজান কি বলছেন বলুন। তখন সেই ব্যক্তিটা বলছে, হে আমার সন্তানেরা, তোমরা শুনে নাও, আমি এতটাই পার্থিব জীবনে পাপ করেছি, এই দুনিয়াতে আমি এতটাই পাপ করেছি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পায় তো আমাকে আর ছেড়ে দেবেন না। যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে পায় তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে ছেড়ে কথা বলবেন না। তাই তোমাদেরকে আমি অর্ডার করলাম, আমি যখন পার্থিব জীবন থেকে পরলোক গমন করবো, অর্থাৎ মৃত্যুবরণ করব, তখন তোমরা আমাকে কি করবে? পুড়িয়ে দেবে, পুড়িয়ে ছাই করে দেবে। তারপরে কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওয়াজরু বিনিসফিল বাহরে ওয়া নিসফিল বাররে, অর্থাৎ সেই ব্যক্তিটা বলছে, যখন তোমরা আমাকে পুড়িয়ে ছাই করে দেবে, তারপরে কি করবে? নিসফিল বাররে, অর্থাৎ কিছু সংখ্যক সেই ছাইগুলোকে তোমরা মাটিতে উড়িয়ে দেবে, এবং নিসফিল বাহরে, এবং কিছু সংখ্যক ছাইগুলোকে তোমরা সমুদ্রতে ভাসিয়ে দেবে। এই কথা করার পরে ঠিক সেই রকম তার পিতার কথা অনুযায়ী সে ব্যক্তিটা মারা গেল। সেই পিতার কথা অনুযায়ী তারা কি করলো? সেই রকম ব্যবস্থা করলো। সে যখন মরলো তাকে পুড়িয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উঠানোর পরে বললেন, মা ফালতা, তুমি এটা কেন করেছিলে? তোমার ছেলেদেরকে কেন হুকুম দিয়েছিলে এরকম ভাবে? তখন সেই ব্যক্তিটা বলছেন ফালা খাউফুন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার ভয়ে আমি সেই কাজটা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যি তুমি কি আমার ভয়ে করেছিলে? যখন সেই ব্যক্তিরা বলছেন, হ্যাঁ অবশ্যই আল্লাহ, তোমার ভয়ে আমি আমার ছেলেদেরকে সেই হুকুম দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাগফারা লাহু, তোমার ভয়ের জন্য আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে আল্লাহকে ভয় করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন যে সাথে থাকবেন, এটা তার জ্বলন্ত প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জীবনে যত বেশি আপনি ভয় করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আপনার সাথে চলাফেরা করবে আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমাদেরকে বলতে চাই, আমাদের মনে মনে ভাব নিতে হবে, এই পার্থিব জীবনে আমরা যদি ভাবি আমি ভয় করি আল্লাহকে, ঠিকই আছে, কিন্তু আমাদের অন্যায় হয়ে যাচ্ছে, ওই ভয় নাই। ভয় এমনভাবে করতে হবে যেই ভয় করার মাধ্যমে আমরা আল্লাহর সরাসরি আল্লাহ আমাদের সাথে চলাফেরা করবে। এই দুনিয়াতে আমরা যাবতীয় অন্যায় কাজ আমাদের দ্বারা দিয়ে হবে না। সকলে বলি আল্লাহ আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউরফাউল ইলমু ওয়া ইয়াকশারুল জাহাল। দ্বিতীয় বিষয় হচ্ছে এটাই, আপনাকে বলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলে গেছেন, ইউরফাউল ইলমু ওয়া ইয়াকশারুল জাহাল, অর্থাৎ এই পার্থিব জীবনে ইলমকে উঠিয়ে নেওয়া হবে এবং এই পার্থিব জীবনে জাহেলিয়াতের বর্বরতার বর্ষণ হবে, ওয়ানজালুল জাহাল, অর্থাৎ জাহেলদের বর্ষণ হবে। এর কিছু কথা উক্তি আপনাকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন ইউরফাউল ইলমু ওয়া ইয়ানজালুল জাহাল বা ওয়াকসারুল জাহাল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন? এর মানে কি এটাই যে সত্যি সত্যি কোরআনগুলোকে উঠিয়ে নেওয়া হবে, সত্যি সত্যি কি ইলম উঠিয়ে নেওয়া হবে? এটার মানে এটাই নাই কোরআন এই পৃথিবীর বুকে থাকবে, সবই পৃথিবীর বুকে থাকবে, কিন্তু আমরা কি করব? শিক্ষিত হয়েও আমরা অশিক্ষিতর মানুষ, অশিক্ষিতর মতন কাজকর্ম করব। আজকে আপনাকে বলে দিই, এইটা নভেম্বর মাস চলছে, আজ থেকে শুরু হয়ে গেল। আজকে আমাদের মিলন মেলা শুরু হবে, আগামী 2-3 মাস ধরে এই সব মিলন মেলা চলবে। আপনি বলবেন কি মিলন মেলা? আপনাকে বলি সঠিক কথা, কয়েকটি কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউরফাউল ইলমু ওয়া ইয়াকসারুল জাহাল, অর্থাৎ পৃথিবীর বুকে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং জাহিলিয়াতি গুনাহকে বাড়িয়ে দেওয়া হবে। ও ইয়ানজিলুল জাহাল, অর্থাৎ জাহেলদের বর্ষণ হবে। আপনাকে প্রশ্ন করি, আজ থেকে 25 বছর আগে, আজ থেকে 30 বছর আগে লালগোলার বুকে, এই লালগোলার বুকে, লালগোলা থানার বুকে কয়টা মানুষ শিক্ষিত ছিল? আপনি বলুন। আপনি বলবেন তার বিনিময়ে আজকের দিনে 2024 এসে 30 বছর পরে শিক্ষিতর মানুষ তো অনেক বৃদ্ধি পেয়েছে। তাহলে আপনার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন কেন? আপনাকে বলি, আজকে আমাদের সমাজে এই শিক্ষার নামে কত জাহিলিয়াতি চলছে, এই শিক্ষার নামে কত মূর্খামি চলছে। আজকে আমাদের সমাজে ইসলামকে নিয়ে আজকে আমরা কতটাই ছিনিমিনি করছি যে আজকে আমাদের সমাজে এই সব অনুষ্ঠান বলুন, জলসা জুলুস বলুন, আমরা আজকে ইসলামটাকে এতটাই নিচে নামিয়ে দিয়েছি। আমরা যেই মায়েকে গজাল শুনছি, যেই মায়েকে সুরা শুনছি, আবার কিনা সেই মায়েকে গানও শুনতে পাচ্ছি। আপনি বলবেন কি করে? এই যে মিলন মেলা বললাম, আজ থেকে নিয়ে এই নভেম্বর ডিসেম্বর এই 2টা মাস দেখবেন আজকে আমাদের সমাজে যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের একটা নাম দেয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা কি করে? তারা অনেক অবৈধ কাজ তারা করে। আপনি বলবেন কি অবৈধ কাজ করে? তারা তো ভালোই করে, ছেলেদেরকে শিক্ষা দিচ্ছে, সেটা স্টেজে এসে বলছে, সেটা তো ভিন্ন কথা। আপনাকে বলি কি অবৈধ কাজ করে? নবী করিম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ওই শিক্ষা অর্জন করো যেই শিক্ষাতে আল্লাহকে চিনায়, আর তোমরা ওই শিক্ষা অর্জন করিও না যেই শিক্ষাতে আল্লাহকে চিনায় না। আপনাকে এবার বলি, আপনার মেয়ে, আপনার ছেলে স্টেজে উঠে ডান্স করবে, আপনার মেয়ে, আপনাকে ভালো লাগছে, আমার মেয়ে ডান্স করছে। আপনাকে বলি এই জন্য আজ থেকে নিয়ে 14.5 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ইউরফাউল ইলম, ইলম উঠে যাবে, ওয়াকসারুল জাহাল, অর্থাৎ জাহেলিপনা এই পৃথিবীর বুকে বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে তার বিশ্লেষণ। আজকে হয় না এই অনুষ্ঠানগুলোতে, এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে
তারা কিনা ইসলামের নাম দিয়ে, তারা কিনা আপনার জালসা জুলুসের নাম দিয়ে কত যে অপরাধ, অন্যায়, অশ্লীল কাজ করছে, অথচ সেখানে বসে আছে হেডমাস্টার, অথচ সেখানে আমাদের মতন ছোট ছোট কিছু মৌলবীদেরকে তারা নিয়ে এই সমস্ত কাজে ব্যবহার করছে। তারা তাকে জিজ্ঞাসা করে নিয়েছে, মৌলবী সাহেব এটা কি হয়? এটা একটা ইসলামিক নাচ, এটা কি করা যাবে? আমরা সেই মূর্খ মৌলবী, আমরা তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের মালিককে বলে দিচ্ছি কোনো অসুবিধা নাই, এটা একটা ইসলামিক নাচ, অতএব করা যাবে। ওই সমস্ত বিদ্যামান, ওই সমস্ত বিদ্যান ব্যক্তিবর্গকে বলতে চাই, যেই সমস্ত বিদ্যানবর্গরা, যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকেরা এই সমস্ত নীতিতে নিয়ে বড় হয়েছেন, তাদেরকে লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউরফাউল ইলম, অর্থাৎ প্রকৃতপক্ষে শিক্ষা বৃদ্ধি পেলেও প্রকৃতপক্ষে যেটা শিক্ষা সেটা কিন্তু ছিনিয়ে নেওয়া হবে। আজকে হেডমাস্টার, আমাদের সমাজে দেখা যায় একজন ছাত্রী ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, ওই ছাত্রী হেডমাস্টারের কাছে গিয়ে তার গলায় মালা পরাচ্ছে। এটা কি ছাত্র আর শিক্ষকের পরিচয়? এটা স্বামী স্ত্রীর পরিচয় হতে পারে, কোনোদিনও এটা হতে পারে না। আপনি বলবেন মৌলভী সাহেব এত বড় কথা, অবশ্যই এটা একটা অমানবিক অত্যাচার বলে ইসলামের ওপরে। এইরকম অমানবিক ইসলামের মধ্যে কোনো জায়গাতেই নেই। আপনার ওই সমস্ত অনুষ্ঠান যদি আপনি করেন, ভালোভাবে করবেন, নাচ গান নিয়ে মাতামাতি করবেন না। আর আপনি যদি বলেন আমি শিক্ষিত, আমার চোখের সামনে আমার বাচ্চারা, আমার মহিলারা, আমার ছেলেরা নাচানাচি করছেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন থাকলো, আল্লাহ নবী বলেছেন ইরফাল ইলম ইয়াকসারুল জাহাল, আপনি যদি নিজেকে বলেন যে আমি শিক্ষিত, তাহলে অশিক্ষিত ব্যক্তি আপনি খুঁজুন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার চোখের সামনে বাচ্চারা, মেয়েরা, মহিলারা, ছেলেরা ডান্স টিচার, আপনি নিজেকে বলছেন আমি স্কুলের হেডমাস্টার, আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, আমি শিক্ষিত মানুষ। আপনার কাছেই আমার প্রশ্ন থাকলো, আপনি বলুন তাহলে শিক্ষিত মানুষ কোনটা? আপনি দেখাতে পারবেন না। একজন ভালো যদি আদর্শবান শিক্ষক হয়, তার সামনে কখনো ক্লাস 9-10-এর মেয়ে বলুন, ক্লাস 4-এর মেয়ে বলুন, সে নাচানাচি শেখাবে না। আজকে আমাদের মূর্খতা বেড়ে গেছে, আমরা শিক্ষিত হয়েও মূর্খ। আপনাকে বলি, যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো ওই সমস্ত কর্মে লিপ্ত রয়েছে, তাদেরকে নাচানাচি শেখায়। আপনাকে বলি, ওই ডিগ্রিধারী না অর্জন করে আপনি ছেলে মূর্খ হয়ে থাক। আপনি বলবেন মৌলভী সাহেব আপনি তো বক্তব্য দিয়েছেন আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আপনাকে এটাও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেননি কোনো মূর্খ মানুষ জান্নাতে যাবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পরিষ্কার করে বলে দিয়েছেন, যারা অন্যায়কে পৃথিবীর বুকে সাপোর্ট করবে, যারা অন্যায় নিজে করবে, তার রিহাই কাল কিয়ামতের ময়দানে হবে না। তাই সাবধান। আমরা যে সমস্ত স্কুলগুলো এই কালচারাল প্রোগ্রামগুলো করছি, সাবধানতার সাথে হতে হবে। ওই সমস্ত স্কুলে তো আমাদের উচিতই নয় আমাদের কিছু করা, তাও আমরা করছি, অথচ আমরা শিক্ষিত ভাবছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাদের সঠিক শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে দিতে পারি, এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও, সকল আমিন। হে আল্লাহ রব্বুল আলামিন আমরা যাতে করে অবৈধ মেলামেশা, অন্যায়, অত্যাচার, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এই ছোট্ট থেকেই নাচ গানের প্রতি তাদের আকৃষ্ট না করি, এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও, সকলে বলেন আমিন। এবং যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ এই কথাগুলোকে জোর করছে, তাদেরকে নাচানাচি শেখাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। তারা হেদায়েতপ্রাপ্ত নয় বলে তারা এই অন্যায়গুলো করছে, আল্লাহ তুমি তাদেরকে সেই আকীদার সাথে নিয়ে আসার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।